Dear students, I think all of you are well. I'm also fine. So after a long interval, I'm going to take my classes. I'm Mamun Rashid Talukdar, senior teacher of the Suvan Model High School. Today, I'm going to take the classes on tense. Our topic is tense. Though tense is taught in class 6, 7 and 8, but I think it is also necessary for class 9 and 10. I will discuss tense elaborately. Okay, now I am going to deliver my lecture in Bangla. আশা করি তোমরা সবাই ভালো আছো। প্যান্ডেমিক সিচুয়েশন এখনো শেষ হয়নি, সংক্রমণ এখনো চলছে। এর মধ্যে স্কুল খুলে গেছে। আমাদের অনেক সৌভাগ্য যে আমরা অফলাইনেও আমরা স্কুলে ক্লাস করছি। তো বিশেষ করে ক্লাস 9 এবং 10, 9 এর ক্লাস হচ্ছে সপ্তাহে 2 দিন এবং ক্লাস 10 এবং এইচএসসি পরীক্ষা দিয়ে ক্লাস হচ্ছে প্রতিদিনই। তোমরা এই ক্লাসগুলো অবশ্যই করবে, পাশাপাশি মনোযোগ দিয়ে টেন্সটি দেখবে, কারণ টেন্সটি পড়াচ্ছি অনলাইনে এই জন্যে যে আমাদের যে নির্ধারিত সাপ্তাহিক 2 দিন ক্লাস আছে, সেই 2 দিনের ক্লাসে আমরা টেন্সের আলোচনা করতে গেলে আমরা পিছিয়ে যাব। তো সেজন্য আমি স্থির করেছি যে টেন্সের আইডিয়াটি তোমাদেরকে আমি অনলাইন ক্লাসে দিব। পাশাপাশি এই টেন্স শেখার পাশাপাশি তোমাদের কিন্তু ভার্ব মুখস্থ রাখতে হবে, বিশেষ করে স্ট্রং অ্যান্ড উইক ভার্ব যেগুলো আছে এগুলো মুখস্থ না থাকলে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে না, তোমরা ন্যারেশনের সমস্যা পড়বে এবং আমাদের চেঞ্জিং সেন্টেন্স এবং অন্যান্য আইটেমেও আমাদের ভার্ব দরকার হয়। সো আমরা আজকে কন্টিনিউয়াস টেন্স করবো। এর আগে আমি আলোচনা করেছি তোমাদের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, তারপরে পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। আজকে আমরা আলোচনা করতে যাব হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। উপর লিখছি কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস টেন্সকে বিদেশি রাইটারের বইতে লেখা থাকে প্রোগ্রেসিভ। সো যেটাই কন্টিনিউয়াস টেন্স সেটাকে আমরা ভাববো কি আরেকটি আমরা ধরে নিব আরেকটি নাম হচ্ছে কি প্রোগ্রেসিভ। তো প্রথমে আমরা আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স একই কথা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে কি অনবরত, যেটা অবিরাম চলছে। তাহলে দেখো এখানে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে। বর্তমানে মানে এখনই কোনো কাজ চলছে বা ঘটছে, এরূপ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভার্বটি ফর্মে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে টেন্সটা আসলে কার? ভার্বের। এই জিনিসটা মনে রাখতে হবে, সংজ্ঞার মধ্যেই কিন্তু নিহিত আছে টেন্স কার? ভার্বের। টেন্স মানে আমরা যে বলি টেন্স মানে টাইম, তা ঠিক 100% ঠিক নয়। তা আমরা এখানে দেখলাম যে বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে, তার মানে কি এখনই কোনো কাজ চলছে, সেটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আমি তোমাদের সামনে এখন লেকচার দিচ্ছি, পড়াচ্ছি, এই কাজটি পড়ানোর কাজটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কেমন? হ্যাঁ, আমি পড়াচ্ছি, এই যে পড়ানো হচ্ছে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তা দেখো ভার্বের ফর্মটা কেমন। আমি কিন্তু এখানে তোমাদের বইতে তোমার 95 সাল থেকে যে 85 সাল থেকে 95 সাল পর্যন্ত স্ট্রাকচারাল গ্রামার চালু হয়েছিল, সেই আঙ্গিকে পুরো বাক্যের স্ট্রাকচার দেওয়া থাকে, কিন্তু আমি কিন্তু এখানে পুরো বাক্যের স্ট্রাকচার লিখিনি। আমি শুধু লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের চেহারাটা কেমন হবে। দেখো ভার্ব ফর্ম লিখছি, ভার্ব ফর্ম মানে ভার্বের রূপ কেমন হবে। সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট অনুযায়ী, পার্সন অনুযায়ী হয় এম বসবেন, হয় ইজ বসবেন, হয়তো আর বসবেন। আই এর বেলে এম বসে, হি সি থাকলে ইজ বসে, বাকি ক্ষেত্রে কি আর বসে। তাহলে এম ইজ আর প্লাস লিখছি ভি প্লাস আইএনজি। ভি মানে ভার্ব, যেটি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম থাকে। ভি1 বলে অনেকে, এটাকে অনেকে ভি1 বলে। এই ভি1 মানে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমি এখন একটা উদাহরণ লিখি, তাহলে তোমরা হয়তো আর ক্লিয়ার হবে। দেখো যেমন আই এর ক্ষেত্রে আই এর সাথে পড়বে এম। আই এম, আমি পড়াচ্ছি, টিচিং, টিচ থেকে টিচ সাথে এই আইএনজি যুক্ত হলো। আই এম টিচিং, আই এম টিচিং, আমি পড়াচ্ছি। এখানে যদি উই দেই, উই সাবজেক্ট দেই, উই এর বেলায় পড়বে কি আর, উই এর সাথে পড়বে আর। তাহলে সাবজেক্টের পরে এম, ইজ অথবা আর যে কোনো একটি ফর্ম পড়বে। আর ভি প্লাস আইএনজি মানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে মূল ভার্বটি ছিল আমাদের টিচ, টিচের সাথে দেখো এই যে আইএনজি যুক্ত হয়েছে। আই এম টিচিং, আমি পাঠদান করছি বা পড়াচ্ছি। এখন উই আর যদি লিখি, উই এর সাথে যদি আর দেই, উই আর টিচিং, টি ই এ সি এইচ আই এন জি, উই আর টিচিং, আমরা পড়াচ্ছি। হ্যাঁ, যদি দেওয়া হয় হি বা শি লেখা হয়, হি বা শি, তাহলে এখানে টু বি ভার্ব হিসেবে হবে ইজ।
Here she is teaching. TEACHING. কেমন? তাহলে দেখো এখানে কিন্তু অবজেক্ট আনি না, এখানে পূর্ণাঙ্গ বাক্য আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি সাবজেক্টের সাথে ভার্বের ফর্মটা যেটা বসাতে হয় সেটা পড়াচ্ছি। এটার নাম হলো কনজুগেশন। বিভিন্ন টেন্সে সাবজেক্টের সাথে ভার্বের যে রূপগুলো বসানো হয় বিভিন্ন টেন্সে, এটির নাম হচ্ছে গিয়ে হলো কনজুগেশন অফ ভার্ব। তাহলে দেখো আই এর বেলায় এম বসছে, আই অ্যাম টিচিং। উই এর সাথে আম বসছে, উই আর টিচিং। আমি পড়াচ্ছি, আমরা পড়াচ্ছি। হি অর শি ইজ টিচিং, সে পড়াচ্ছে, সে পড়াচ্ছে। তারা পড়াচ্ছে, তাহলে দে আর টিচিং, এরকম হবে। তাহলে আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি না? কাজটি চলমান আছে, চলছে, বর্তমানে কাজটি চলছে বা চলমান আছে, এরকম বোঝালেই ভার্বের যে ফর্মটা হবে সেটি হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটি ব্যবহার আমি দেখাবো। সংখ্যাটি আমি মুছে বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা ব্যবহারটা দেখব। এর আরো ব্যবহার আছে, কেমন? সেটি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা কি আরো দেখো। ইউজেস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন ধরো নিকট ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে কাজ, হ্যাঁ, বোঝাতে, মানে কাজ ঘটবে বোঝাতে, কাজ বোঝাতে, বোঝাতেও, হ্যাঁ, কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হবে। একটি ব্যবহার আমি লিখছি, যেমন নিকট ভবিষ্যতে কাজ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। প্রেজেন্ট ইনডিফিনিটের ব্যবহার হয়, আগে দেখেছি, এখন দেখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। আমি এটি মুছে ফেলছি, উদাহরণটি দেখছি আমরা এখনই লিখব। নিকট ভবিষ্যৎ বলতে কি বোঝায়? যে আগামীকাল, পরশু বা এক সপ্তাহের মধ্যে যে কাজটি ঘটবে, এরকম যদি বোঝায় সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরো বলা হলো বাংলা আগে লিখে বাংলাদেশ, আমি ট্রান্সলেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। বাংলাদেশ ফুটবল, ফুটবল, বাংলাদেশ ফুটবল দল আগামী সপ্তাহে, বাংলাদেশ ফুটবল দল আগামী সপ্তাহে নেপাল যাচ্ছে, নেপাল যাচ্ছে, নেপালে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাবে। যেমন বাংলাদেশ ফুটবল দল আগামী সপ্তাহে নেপালে যাচ্ছে। নেপালে যাচ্ছে কি করতে? তারা সেখানে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে। তাহলে দেখো এটি হচ্ছে যেমন নিকট ভবিষ্যৎ। এখন আমি এইটিকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটি। সাবজেক্ট হলো কি? বাংলাদেশ ফুটবল দল। তাহলে বাংলাদেশ ফুটবল দল, দেখো দা দরকার নেই, থাক, বাংলাদেশ ফুটবল টিম, বাংলাদেশ, বাংলাদেশ ফুটবল টিম। যেমন বাংলাদেশ ফুটবল টিম, এই যে ফুটবল দল, এটি একটি কালেক্টিভ নাম। কেমন? 11 জন প্লেয়ার নিয়ে একটি দল হয়, বা 20 জন প্লেয়ার নিয়ে একটি দল থাকে, দল গঠন হয়। তো এটা কালেক্টিভ নাম, এটা সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হবে। তাহলে বাংলাদেশ ফুটবল টিম, আমরা বলছি সাবজেক্টের পরে কি বলবে? এম ইজ আর বসে, এম ইজ আর বসে। তো বাংলাদেশ ফুটবল টিম একটি সিঙ্গুলার হিসেবে ধরা হবে। তাহলে কি? ইজ। বাংলাদেশ ফুটবল টিম ইজ কোথায় যাচ্ছে? নেপালে যাচ্ছে। যাচ্ছে ইংরেজি, যাওয়া ইংরেজি গো, সাথে দিলাম হলো আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস টেন্স সাথে হবে আইএনজি। বাংলাদেশ ফুটবল টিম ইজ গোয়িং, কোথায় যাচ্ছে? বাংলাদেশ ফুটবল টিম ইজ গোয়িং টু নেপাল, একটি দেশের নাম। আগামী সপ্তাহে, নেক্সট উইক, নেক্সট নেপাল, বাংলাদেশ ফুটবল টিম ইজ গোয়িং টু নেপাল নেক্সট উইক, নেক্সট উইক।
ডাব্লিউ ডবল ই কে উইক। তাহলে দেখো সাবজেক্ট বসালাম কি বাংলাদেশ, এখানে পূর্ণাঙ্গ বাক্য দেখালাম কি বাংলাদেশ ফুটবল টিম ইজ হচ্ছে টু ইভার ইজ গোয়িং কোথায় যাচ্ছে নেপালে টু নেপাল কবে আগামী সপ্তাহে নেক্সট উইক। টাইমস অ্যাডভার্বিয়াল বা কি বলে অ্যাডভার্ব অফ টাইমটা এখানে শেষে বসবে। বাংলাদেশ ফুটবল দল আগামী সপ্তাহে নেপাল যাচ্ছে। নিকট ভবিষ্যতের কাজ বোঝাতে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আমরা এভাবে করতে পারি। যেমন আরো একটু উদাহরণ দিতে পারি আমরা, আরো একটু উদাহরণ দিই। যেমন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে নিউ ইয়র্ক যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সফরে যান। প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে নিউ ইয়র্ক যাচ্ছে। তাহলে প্রধানমন্ত্রী হলো সাবজেক্ট, তাহলে আমরা লিখি প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার সাবজেক্ট হচ্ছে আমাদের হলো প্রাইম মিনিস্টার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ গোয়িং কোথায় নিউ ইয়র্কে গোয়িং টু নিউ ইয়র্ক। যেমন প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু ইজ গোয়িং যাচ্ছে কোথায় টু নিউ ইয়র্ক আগামী সপ্তাহে, না তাহলে নেক্সট উইক। নেক্সট উইক বা নেক্সট মান্থ এরকম হতে পারে। তাহলে আমরা নিকট ভবিষ্যতের কাজ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আমরা দেখালাম। এবার আমরা চলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এখন এই মুহূর্তে যখন স্পিকার বলছে ঠিক তো সেই মুহূর্তে কাজটি হচ্ছে, বর্তমানে মানে এখনই কাজটি ঘটছে বা চলছে এরকম বোঝালে ভার্বের যে ফর্মটি বলবে সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, ভার্বের ফর্ম মনে রাখতে হবে যে সাবজেক্ট অনুযায়ী এম অথবা ইজ বা আর বসবে। এম ইজ আর যে কোনো একটি ফর্ম বসবে এবং তারপরে মূল ভার্ব যেটি হবে সেটির কি শেষে আইএনজি যুক্ত হবে। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বললেই বুঝতে হবে যে আইএনজি যুক্ত ভার্ব ফর্ম করতে। আমরা এটা বুঝতে পেরে এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাচ্ছে। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আলোচনা যাব। Past continuous tense. Come on. ধরো অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়েছে হয়ে সেটি কি চলমান ছিল, তো এইরকম বোঝালো কি এরকম যদি বোঝায় বাংলা ভাব অর্থটা, তাহলে সেই ক্ষেত্রে ভার্বটি হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। অতীতে কোনো কাজ চলছিল বা ঘটছিল বোঝালে। অতীতে কোনো কাজ চলছিল বা ঘটছিল, হ্যাঁ বুঝাতে পারবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউয়াস
টেন্স হয়। অতীতে কোনো কাজ চলছিল বা ঘটছিল এরকম বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কেমন? যেমন ধরো আমরা খেলছিলাম, সে পড়ছিল, রহিম ঘুমাচ্ছিল, এরকম ছিলাম, ছিল, ছিলে, এই ধরনের যদি হয়, ছিলাম, ছিলে, ছিল এরকম যদি বোঝায় ক্রিয়াপদের শেষে, তাহলে সেটি বুঝতে হবে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমরা এই টেন্সের বেলা ভার্বের ফর্মটা কেমন হবে দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি তোমরা বুঝে থাকো এটি, তাহলে তোমাদের জন্য কঠিন না, সহজই লাগবে। কেমন? ওখানে লিখেছিলাম ভার্বের ফর্ম, এরপর ভার্ব ফর্ম লিখো। ভার্বের ফর্ম এই টেন্সের বেলায় ভার্বের ফর্মটা কেমন হবে দেখো। ভার্ব ফর্ম, ফর্ম মানে রূপ বা গঠন। ভার্ব ফর্ম এখানে দেখো, ওখানে লিখেছিলাম এম ইজ আর এবং ভি প্লাস আইএনজি লিখছিলাম। এখানে দেখো ওয়াজ বা ওয়্যার, ওয়াজ টু বি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়াজ বা ওয়্যার থাকবে, প্লাস ভি মানে ভার্ব বেস ফর্ম, বেস ফর্ম ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। বেস ফর্মের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভি প্লাস আইএনজি লিখলাম। ভি মানে বুঝতে হবে ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের ফর্ম হলে ওয়াজ অথবা ওয়্যার বসবে। সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ওয়াজ বসবে, সাবজেক্ট প্লুরাল নাম্বার বহুবচন হলে ওয়্যার বসবে। এটি হচ্ছে আমাদের মূল কথা। তাহলে আমরা উদাহরণ দেই। যেমন ধরো আই এর বেলায় ওয়াজ বসবে, আই ওয়াজ। রিড একটা ভার্ব যদি ব্যবহার করি তাহলে কি হবে? রিডিং। আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। যদি বলে কি পড়ছিল? সংবাদপত্র, আই ওয়াজ রিডিং নিউজ পেপার। নিউজ আই ওয়াজ রিডিং আ নিউজ পেপার, আমি একটি সংবাদপত্র পড়িতেছিলাম বা পড়ছিলাম। সাধু ভাষায় হবে হলো পড়িতেছিলাম, চলিত ভাষা হবে পড়ছিলাম। এখানে যদি ইউ দেওয়া হয় সাবজেক্ট, ইউ, ইউ এর বেলায় ওয়্যার বলবে। ইউ এর বেলায় বলবে ওয়্যার। ইউ দিয়ে তুমিও বোঝায়, তোমরাও বোঝায়, কিন্তু আর করবে হলো কি ভাবে? ওয়্যার। ইউ ওয়্যার, ইউ ওয়্যার ওয়ার্কিং বা ইউ ওয়্যার ওয়ার্ক থেকে ওয়ার্কিং, ইউ ওয়্যার ওয়ার্কিং, তুমি কাজ করছিলে। কেমন? এরকম হতে পারে। আমরা এখানে অবজেক্ট দিলাম না, ইউ ওয়্যার ওয়ার্কিং। আবার তুমি ইউ ওয়্যার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তুমি মাঠে কাজ করছিলে, যদি আমরা অবজেক্ট ইয়ে দেই ইন দ্য ফিল্ড, এফ আই ই এল ডি, ইউ ওয়্যার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তাহলে এই যে আমার ভি হলো এইটুকু, এর সাথে আইএনজি যোগ হচ্ছে। এখানে ভি বলতে এটা, এটা আইএনজি যোগ হচ্ছে। ভার্বের বেস ফর্মের সাথে, ভার্বের বেস বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। আগের সাথে মিল আছে কোথায়? মিল আছে হলো মূল ভার্বের শেষে আইএনজি যোগ হবে। আর বৈসাদৃশ্য বা পার্থক্য আছে কোথায়? টু বি ভার্বে। আগেটা ছিল এখানে এম ইজ আর, এখন এখানে হচ্ছে ওয়াজ বা ওয়্যার। এখানে আছে কি ওয়াজ অথবা ওয়্যার, যে কোনো একটি বলবে। এই হলো আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো কাজ ঘটছিল বা চলমান ছিল এরকম বোঝাতে ভার্বে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। খাচ্ছিলাম, যাচ্ছিলাম, পড়ছিলাম। তুমি বা তোমরা খাচ্ছিলে, যাচ্ছিলে, পড়ছিলে, চলিত ভাষায়। সে বা তাহারা যদি হয় সাবজেক্ট, তাহলে যাচ্ছিল, খাচ্ছিল, পড়ছিল, এরকম বাংলা ক্রিয়াপদ হবে এরকম। কেমন? এই হলো আমাদের হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আলোচনা করলাম, এরপর আমরা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আলোচনা। একই সাথে তিনটা কন্টিনিউয়াস টেন্স কেন আলোচনা করব? তোমার পার্থক্যটা বুঝতে পারবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব ফর্ম ছিল এম ইজ আর ভি প্লাস আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পেলে হলো ওয়াজ ওয়্যার প্লাস ভি প্লাস আইএনজি। কেমন? আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আলোচনা করতে যাব। দেখো আমরা লিখি ফিউচার বলতে বোঝায় ভবিষ্যৎ। কেমন? ফিউচার মানে হলো ভবিষ্যৎ। তাহলে দেখো ফিউচার কন্টিনিউয়াস ধরে ভবিষ্যৎ কালে বর্তমান ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ।
এটা কি হবে তাহলে ভবিষ্যতে ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবে বা চলতে থাকবে, চলতে আরম্ভ হয়ে সে কাজটা কি সাথে সাথেই শেষ হবে না, চলতে থাকবে। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে থাকবে এইরূপ এইরূপ বোঝাতে ভার্ব এর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, কন্টিনিউয়াস টেন্স হয়, কন্টিনিউয়াস টেন্স হয়। আজকে এখনো আরম্ভ হয় নাই, কোনো এক সময় আরম্ভ হবে ভবিষ্যতে। যখন আরম্ভ হবে তখন আবার সেই কাজটি কি চলতে থাকবে কিছু সময়। কেমন? এই যে চলমান থাকবে বোঝাতে, ভবিষ্যতের কাজটি চলমান থাকবে বোঝাতে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এখন এই টেন্সের বেলা ভার্বের ফর্মটা কি হবে? আমাদের ভার্বের ফর্মটা হলো মুখ্য মনে রাখার বিষয়। দেখো ভার্ব ফর্ম, ভার্ব ফর্মটা কেমন হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল এম অথবা ইজ অথবা আর, ভি প্লাস আইএনজি, মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে। পাস্ট কন্টিনিউয়াস ছিল হলো ওয়াজ অথবা ওয়্যার এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছিল। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে কি শ্যাল বি অথবা উইল বি এবং ভি প্লাস আইএনজি। দেখো শ্যাল বি অথবা উইল বি, দুইবার বি বি না লিখে একবারে লিখলাম শ্যাল বি, ওইভাবে ব্র্যাকেট দিলাম শ্যাল বি অথবা উইল বি। আর কি হবে ভি, মানে মূল ভার্বের শেষে কি হবে সাথে আইএনজি যুক্ত হবে, ভি প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। আমাদের এইটি হলো মনে রাখার বিষয় তিনটি টেন্সের বেলায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আ, মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বেলায় দেখো শ্যাল বি অথবা উইল বি হবে এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। এই শ্যাল বি উইল বি নির্ভর করবে কি সাবজেক্টের পার্সন অনুসারে। সাধারণ নিয়ম হচ্ছে ফার্স্ট পার্সনে শ্যাল বি হবে, সেকেন্ড এবং থার্ড পার্সনে বসে উইল বি। আবার হচ্ছে সাধারণ নিয়ম হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে গিয়ে শ্যাল বি বসে সাবজেক্টের সাথে আই বা উই এর সাথে, ইউ সেকেন্ড পার্সন, হি সি এবং দে হলো থার্ড পার্সন, সেকেন্ড এবং থার্ড পার্সনের বেলায় কি উইল বি বসে। এটি হচ্ছে সাধারণ নিয়ম। যদি সাবজেক্ট কোনো নাউন হয় তার বেলায় কি উইল বি হবে। আমরা উদাহরণের সাথে বোঝার চেষ্টা করি। দেখো আই অথবা উই, সাবজেক্ট যদি আই আর উই থাকে তাহলে এখানে সাধারণ নিয়মে বসাবো শ্যাল বি। কেমন? আই বা উই শ্যাল বি রিড, রিডের সাথে আইনি দিলাম রিডিং। কেমন? যদি বলি প্লে, প্লের সাথে দিব আইএনজি হবে কি প্লেইং। হ্যাঁ, আই বা উই শ্যাল বি রিডিং, আমি বা আমরা পড়তে থাকবো, বাংলা অর্থ হবে পড়তে থাকবো। আই অথবা উই শ্যাল বি প্লেইং, আমি বা আমরা খেলতে থাকবো। আমি যতই ভাব দেবো ততই বাক্য হতেই থাকবে। আই অথবা উই শ্যাল বি সুইমিং, আমি বা আমরা সাঁতার কাটতে থাকবো। আই অথবা উই শ্যাল বি স্লিপিং, আমি বা আমরা ঘুমাতে থাকবো। এরকম বাক্য হতেই থাকবে। আবার দেখো এখানে যদি আমরা সেকেন্ড পারসন দেই ইউ, ইউ এর বেলা কি হবে উইল বি। সাধারণ নিয়মে ইউ এর সাথে বলবো উইল বি, সেকেন্ড পারসনের বেলা বলবে উইল বি এবং থার্ড পারসনের বেলাও উইল বি বলবে। ইউ উইল বি, হ্যাঁ, রিড থাকলে হবে রিডিং। কেমন? প্লে থাকলে হবে প্লেইং। একই ভাবে কেমন? যদি আমাদের হি বা সি থাকে তাহলেও এরকমই হবে। কেমন? ফার্স্ট পারসন সেকেন্ড পারসন। আমরা যদি আমি
খুশি এখানে আবার থার্ড পারসন দিয়ে দেখাই থার্ড পারসনে যদি আমার থাকে ই সি তাহলে কি হবে দেখো ই অথবা সি যদি থাকে তাহলে এখানে বলবে এখানে ওই আগে দিয়ে উইল বি বলবে উইল বি বলবে ই অথবা সি উইল বি হ্যাঁ পড়ার কাজ করব বললে হবে রিড থেকে রিডিং কেমন প্লে থেকে প্লেইং সুইম যদি একটা ভার্ব ব্যবহার করি এস ডব্লিউ আই ডাবল এই সুইম সাথে ডাবল এম হবে তারপর আইএনজি যোগ হবে সুইমিং হি অথবা শি উইল বি রিডিং অর সুইমিং সে কি করবে সে পড়তে থাকবে অথবা হি অর শি উইল বি সুইমিং সে সাঁতার কাটতে থাকবে হি অথবা শি উইল বি রানিং সে দৌড়াতে থাকবে আমরা এইভাবে এই কন্টিনিউয়াস টেন্সে অনেক ভার্ব দিয়ে বাক্য কি তৈরি করতে পারবো টেন্সের সাহায্যে আমাদের কি বাক্য তৈরি করতে হবে আমি আজকে তোমাদের সামনে প্রেজেন্ট পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স আলোচনা করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ